রাত পোহালেই 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ। আর সেই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসতে শুরু করে দিয়েছেন। তাদের থাকার ব্যবস্থা, মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা, সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। একদিকে মঞ্চের কাজ শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। একাধিক পুলিশ কর্মী মোতায়েন, পাশাপাশি কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, যে কারণে নিরাপত্তার বিষয়টা জোর দেওয়া হয়েছে। এবং গতকালও পুলিশ কমিশনার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তারাও এসেছিলেন মঞ্চ পরিদর্শনে। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায় একেবারেই তুঙ্গে, তার কারণ আর রাত বাকি রয়েছে এবং রাত পোহালেই 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ। এবং যে সমাবেশকে কেন্দ্র করে প্রত্যেক বছরই বহু তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসে থাকেন, তারা ভিড় জমান। এই বছরও তার অন্যথা হয়নি। দূর দূরান্ত থেকে যাদের আসার কথা তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। প্রথমেই আপনাদের ধর্মতলার ছবিটা দেখায়। ধর্মতলা একেবারে বলা যায় মূল প্রাণকেন্দ্র। সেখানে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে জোরদার তুঙ্গে বলা যায়। একদিকে নিরাপত্তা, অন্যদিকে মঞ্চ তৈরির প্রস্তুতি। যানজট রুখতে আগামীকাল শহরে ভারী যান চলাচল নিষিদ্ধ। যানজট এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে 5000 পুলিশ মোতায়েন। মঞ্চের আশেপাশে 40টি ক্যামেরা, সভাস্থলে 18টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে 1জন করে সাব ইন্সপেক্টর। মঞ্চের আশেপাশে অগ্নি নির্বাপক ব্যবস্থা। মঞ্চ সংলগ্ন গঙ্গার ঘাটগুলিতেও বিশেষ নজরদারি। পাশাপাশি খোলা হচ্ছে হেল্পলাইন নাম্বার। হেল্পলাইন নাম্বারটা একবার আপনাদের সামনে তুলে ধরবো: 1073-9830-8111 এবং 9830010000। এই নম্বরে যোগাযোগ করতে পারেন সাধারণ মানুষ, এমনটাও কিন্তু জানানো হচ্ছে। আর আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছে দেখাবো। বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূল কংগ্রেসের শেষ 21শে জুলাই। আর এই 21শে জুলাইয়ের মঞ্চকে ঘুরে একেবারে আঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে। আগামীকাল অর্থাৎ 21শে জুলাই বেলা 12টা থেকে অনুষ্ঠান শুরু হবে। 1টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। ইতিমধ্যেই কর্মী সমর্থকরা ধর্মতলা চত্বরে এসে উপস্থিত হয়ে গেছেন আর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিন্তু তারই মধ্যে এক ঝলকে দেখে নেওয়া যাক এই মঞ্চ ঘিরে কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করেছে কলকাতা পুলিশ। প্রথমত ভোর থেকে অর্থাৎ আগামীকাল ভোরবেলা থেকে ভারী যান শহর কলকাতায় ঢোকা নিষিদ্ধ করা হচ্ছে। ভোর থেকে বিকেল 8টা পর্যন্ত ভারী যান শহর কলকাতায় ঢুকবে না। তাছাড়াও কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 8টা থেকে 11টা পর্যন্ত এই মিছিলগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখবে কলকাতা পুলিশ। পাশাপাশি এই চত্বর ঘিরে থাকছে নিরাপত্তা। প্রায় 20টি বাড়ির ওপর থাকছে কলকাতা পুলিশের কড়া নজরদারি। থাকবে বাইনোকুলারের মাধ্যমে তারা নজরদারি চালাবেন পুরো মঞ্চ এবং মঞ্চের আশেপাশে। পাশাপাশি 40টির বেশি থাকছে সিসিটিভি ক্যামেরা, যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কাছাকাছি ক্লোজ ছবিগুলি তুলে ধরা সম্ভব হবে। উড়বে ড্রোন এবং তার পাশাপাশি থাকছে এই পুরো ব্যবস্থার মধ্যে যে মেট্রো স্টেশনগুলো পড়ছে সেই মেট্রো স্টেশনগুলোতে থাকবে 1জন করে সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার, যিনি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে গেলে বা ঘটার সম্ভাবনা তৈরি হলে সেটা নিয়ন্ত্রণ করতে সম্ভব হবেন। অন্যদিকে এই মঞ্চের আশেপাশে যে গঙ্গার ঘাটগুলো রয়েছে সেখানেও থাকবে কড়া পুলিশি নজরদারি, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। সব মিলিয়ে বলা যায় 21শে জুলাইয়ের মঞ্চে একেবারে প্রস্তুত। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পুরোপুরি মঞ্চ প্রস্তুত হয়ে যাবে। যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। এবং সব মিলিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা শুনতে এই কর্মী সমর্থকরা উপস্থিত হবেন ধর্মতলা চত্বরে। ক্যামেরায় জ্যাকি সিং এর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন এবং তাদের থাকার জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। এমনকি মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় চিকিৎসকরাও রয়েছে।
21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ, উত্তরবঙ্গের তৃণমূল কর্মীদের বিভিন্ন ক্যাম্পে থাকার ব্যবস্থা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা। মেডিকেল ক্যাম্পে রয়েছেন 6 জন করে চিকিৎসক। মেডিকেল ক্যাম্পে 6 জন করে চিকিৎসক রয়েছেন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং শশী পাঁচা। আর আমাদের প্রতিনিধি দিব্যাঞ্জনা সাউ কি প্রতিবেদন তুলে ধরেছে দেখাবো। ক্ষুদিরাম অনুশীলন যে কেন্দ্র, এইখানে আরও মানুষ তারা কিন্তু আসছেন, কারণ বহু মানুষ এখনো অপেক্ষা করছেন। কেউ যেহেতু আগামীকাল 21শে জুলাই, সেই কারণেই যেহেতু রাস্তাঘাটে বাস বন্ধ, ট্রাফিক নিয়ন্ত্রণ সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু এখনো অনেক মানুষকে কিন্তু রাস্তায় আটকে থাকতে হচ্ছে। সেই জায়গা থেকে ইতিমধ্যে যেমনটা আমরা জানতে পারছি, আরও বহু মানুষ সব মিলিয়ে বলা যে একেবারে 5000 তৃণমূল কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সেই জায়গা থেকে ইতিমধ্যেই খাওয়া দাওয়া সব কিছু তারা বলছেন কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু সমস্ত ধরনের ওষুধপত্র এখানে দেওয়া হচ্ছে এবং বলা যায় 90% কিন্তু এখানে যে সমস্ত রোগীরা রয়েছে তারা সেই জায়গা থেকে তাদের জ্বর, সর্দি কাশি এবং ডিহাইড্রেশন, কারণ বহু মানুষ এখানে রয়েছেন, তাদের খাওয়া দাওয়া একেবারেই কোনো সমস্যা নেই, এমনই পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। যে কিন্তু প্রেশার চেক করা হচ্ছে, শুধু তাই নয় সুগারও চেক করা হচ্ছে, প্রেশার সুগার কতটা রয়েছে, ঠিক রয়েছে কিনা, তার পাশাপাশি সমস্ত ওষুধপত্র সব দেওয়া রয়েছে। তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু আসছেন এবং এখনো বহু মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন, কারণ তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তা শোনার জন্যই। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শশী পাঁচা। কি জানিয়েছেন তারা, শোনাবো। তো আমাদের এই ক্ষুদিরামে প্রায় 3000 মানুষ এসছেন। আমরা চেষ্টা করছি, আমাদের দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাদের পাশে থেকে তাদের নিয়ে কাজ করার। এখানে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তো দলের অনুগত সৈনিক, দল যখন যেখানে দায়িত্ব দেয় আমরা সেই কাজ করি। এগুলার পড়াশুনো করে তাদের পরীক্ষা নিয়ে চিন্তা কী আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে 24x7 আর 365 ডেজ মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করছে। একদম পিছিয়ে পড়া বাংলাকে আজকে সর্বস্তরে নিয়ে গেছে বলে আমার মনে হয় যে 26-এর প্রিপারেশন না, এটা শহীদ দিবস, শহীদ তর্পণের দিবস, আমরা সেটাকে শ্রদ্ধা করে পালন করছি। এবং যারা আসবেন জেলা থেকে তাদেরকে রিসিভ করা হয়। দেখো, স্বাস্থ্য শিবির আর স্টেশন বাইরে আর একটা ভিতরেও রয়েছে। ফলে স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য রয়েছে যে অনেকটা যাত্রা করে আসছেন, এসে আজ 19 এবং কালকে 20 তারিখ তারা যাতে সুস্থ থাকে, যদি কোনো অসুখ বিসুখ থাকে ইত্যাদি তার জন্যে, কিংবা ফার্স্ট এড, হাত পা কেটে গেছে, এইগুলোর জন্য আমাদের ডক্টরসরা শুশ্রূষা করবেন। 21-এর মিটিংটা হয়ে যাওয়ার পরেও মানুষ যদি কোনো শারীরিক দুর্বলতা কিংবা কোনো কষ্ট যদি হয় তাহলে এই ক্যাম্পে করে, কারণ এখান থেকে তো ট্রেন ধরবেন তারা। শিবিরগুলো খুবই উপকারী এবং ডাক্তাররাও খুব পরিশ্রম করেন। আর আমাদের মডার্ন মেডিসিনের ডাক্তার থাকে, আয়ুর্বেদের ডাক্তার থাকে, হোমিওপ্যাথি ডাক্তার থাকে, ফার্মাসিস্ট থাকেন, আমাদের NHM-এর স্টাফ, CHO, CHA তারা থাকেন, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি হেলথ অফিসার, প্রত্যেকেই। সুতরাং এটা 21শে জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা একজোট হয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে। মানুষের উৎসাহ, এই জনস্রোত জনপ্লাবনে পরিণত হচ্ছে, সেটা আগামীকাল আমরা দেখব। এটা স্বতঃস্ফূর্ত, কাউকে কোনো কুপন টুপন বিলি করে আনতে হয় না, আমন্ত্রণ করতে হয় না। প্রত্যেকেই জানেন এটা দিদির কথা শুনতে আসবো। দিদি আমাদের জননেত্রী, মানুষের জননেত্রী, তিনি, তার কথা শুনতে সকলেই উৎসাহিত। স্বতঃস্ফূর্তভাবে দলে দলে সবাই যোগদান করে। ধর্মতলার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পাশাপাশি গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি আপনাদের দেখাবো। মালদা তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে জমায়েত করেছেন এবং তাদের মধ্যে রয়েছেন আব্দুর রহিম বক্সী। তাদের থাকার সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। একদিকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন, তাদের থাকার সমস্ত ব্যবস্থা, মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি দেখাচ্ছি। মালদা তৃণমূল সমর্থকরা এসেছেন এবং সেখানেই জমায়েত তাদের। ওখানে একসঙ্গে যাওয়ার সময় আর
ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা, দেখাবো। একেবারে জমায়েত গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা মালদার একাধিক বিধানসভা থেকে চলে এসছে কলকাতায় একেবারে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে যোগদান করবেন বলে। সভাপতি আব্দুর রহিম বক্সিকে দেখতে পাচ্ছি, যুব সভাপতি রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ দাসকে, একই সঙ্গে কিন্তু ব্লক সভাপতি রয়েছে এবং জেলা পরিষদের সদস্য কিন্তু এখানে রয়েছে বুলবুল খান। পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা প্রত্যেকে স্টেটের সভাপতি সহ তারা প্রত্যেকে রয়েছেন এবং প্রত্যেকে একটাই কথা বলছেন যে 21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দিক নির্দেশিকা, যে মূল বক্তব্য, সেই বক্তব্য নিয়েই তারা জেলায় ফিরে যাবেন এবং একই সঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে মন দেবেন। অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কসবা, কলকাতা। মালদা তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে জানাচ্ছেন, শোনাব। মঞ্চ থেকে আমাদের সম্মানীয় নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি সমস্ত বাঙালির জন্য, সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর জন্য একটা নতুন বার্তা পাঠান। তিনি আন্দোলন কর্মসূচি, মানুষের উন্নয়নের কথাবার্তা, মানুষ কিভাবে মানুষকে সাথে করে নিয়ে চলবে সে কথাগুলো তিনি বলেন। সেটা শোনার জন্য সকলে আসে, শহীদ দিবসে হাজির হওয়ার জন্য সকলে আসে। আর এবারকার গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি যে কেন্দ্রে যে সরকার আছে, বিজেপি সরকার, সে সরকার মানুষের উন্নয়নের কথা ভুলে গিয়ে শুধু মানুষকে জাতপাতের নামে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। আর তার কিছু সাগরেদ পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে, দু একজন সাগরেদ যারা শুধুমাত্র ধর্মের নামে মানুষকে ভাগ করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার অপচেষ্টা করছে বা স্বপ্ন দেখছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে দিদির বার্তা এবার খুবই গুরুত্বপূর্ণ, সে কারণে আরো বেশি মানুষ ভিড় করেছে। মালদা থেকে আমরা বাসে করে প্রায় 50টা বাস, 250 ছোট গাড়ি এবং অসংখ্য মানুষ ট্রেনে করে এসেছি। প্রায় 12,000-এর উপরে মানুষ মালদা থেকে এবার শহীদ দিবসে অংশগ্রহণ করছে। মালদা জেলা তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতারা কি বলছেন, শোনাব। ব্যানার্জি হচ্ছে আদর্শ, মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের কাছে সবকিছু। তিনি যেটা বলবেন সেটা আমরা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় নেতৃত্ব আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব। এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য। আর আরো শূন্য করব, এইটুকু প্রতিজ্ঞা নিয়ে আমরা শহীদ দিবস থেকে আমরা বাড়ি যাব। মনে হয় এই বছরের যে যুবর রেকর্ড, যুবর জমায়েত সবকিছুকেই ছাপিয়ে গেছে। কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 21শে জুলাইয়ের ধর্মতলা চলো শহীদ সমাবেশ শুধু বাংলার বুকে নয়, সারা ভারতবর্ষের বুকে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক জমায়েত, যার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি ছাত্র যুবর অনুপ্রেরণা এবং স্বাভাবিকভাবে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জনপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সংগঠনকে মজবুত করেছেন সারা বাংলা জুড়ে, ফলে তার দিকেও কিন্তু ছাত্র যুব সমাজ তাকিয়ে আছে যে তিনিও কি বলেন। এবং 26-এর নির্বাচনের আগে আমাদের এটা শেষ 21শে জুলাই, স্বাভাবিকভাবে নেতা শুধু নয়, কর্মীদের মধ্যেও এটা একটা বড় আবেগ আছে। তার কারণ হচ্ছে এই কর্মীরাও দিদির কাছে বার্তা শুনতে চায়। যেভাবে বাঙালি জাতি আজ বিপদে, বাংলার মানুষের উপরে বুলডোজার চালাচ্ছে, বাংলা এবং বাঙালিকে ধ্বংস করে দেওয়ার যে চক্রান্ত কেন্দ্রের বিজেপি সরকার করছে, এটাকে কখনোই মেনে নেওয়া যাবে না। জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ডাক দেন এবং 21শে জুলাই হচ্ছে আমাদের কাছে আবেগ। 21শে জুলাইয়ের আর এক নাম হচ্ছে সংগ্রাম, 21শে জুলাইয়ের নাম হচ্ছে লড়াই। 21শে জুলাই থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা সংগঠিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সাথে আমরা একসাথে লড়াই করে বাংলা থেকে বিজেপিকে আমরা একদম কোমর ভেঙে দিয়ে আমরা বিজেপিকে বাংলা ছাড়া করব। 21শে জুলাই উপলক্ষে কলকাতায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। ইতিমধ্যে দূর দূরান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবার দেখাই সেন্ট্রাল পার্কের ছবি। সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গের তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের জমায়েত, তাদের থাকা, খাওয়ার, মেডিকেল ক্যাম্প, চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা ইতিমধ্যেই করা হচ্ছে। সেন্ট্রাল পার্কের শিবিরে উত্তরবঙ্গের সমর্থকরা জলপাইগুড়ি, 2 দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং থেকে আসছে সমর্থকরা এবং তাদের ভিড় সেন্ট্রাল পার্কে। আমাদের প্রতিনিধি রেশমি দাস কি প্রতিবেদন তুলে ধরেছে, দেখাবো। শহীদ সমাবেশ 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ 21শে জুলাই মেগা ইভেন্ট বলা যেতে পারে। আর ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রয়েছেন তারা কলকাতামুখী হতে শুরু করেছেন। আর ইতিমধ্যে আমি রয়েছি সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্কে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গত 2 দিন ধরে একত্র হতে শুরু করেছেন। মূলত উত্তরবঙ্গ থেকে
যারা আসছেন তারা আসতে শুরু করেছেন এবং এখানে তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক রয়েছে, পাশাপাশি একাধিক হ্যাঙ্গার করা হয়েছে। উত্তরবঙ্গে যে সকল জেলাগুলি রয়েছে মূলত সেই সকল জেলা থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জন্য এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। 7টি হ্যাঙ্গার রয়েছে, জলপাইগুড়ি, দার্জিলিং প্রত্যেকটি আলাদা আলাদা হ্যাঙ্গার রয়েছে, পাশাপাশি রয়েছে ছোট তাঁবু রয়েছে 4টি এবং সেবাশ্রয়ের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং খাবার ব্যবস্থা তো রয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা দূরবর্তী জেলাগুলি থেকে আসতে শুরু করেছেন। গত দুদিন ধরে ইতিমধ্যে সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গ থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একত্রিত হয়েছেন। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন সেই বার্তা শোনার জন্য কার্যত তারা মুখিয়ে রয়েছেন, কারণ আগামী বছরই বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন তার দিকেই তাকিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা, এবং তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেই বার্তা তারা গ্রামে গ্রামে দিকে দিকে পৌঁছে দেবেন এবং সেখানে তারা প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক। তৃণমূলের আইটি সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য কি জানিয়েছেন শোনাবো। থেকে শুরু করে বিভিন্ন জায়গা আপনি যদি দেখেন সেখানে আমাদের মার্জিন অনেক ক্লোজ হয়েছে। বালুরঘাটে যেটা প্রায় 40,000-এর কাছাকাছি ভোটে সুকান্তবাবু জিতেছিলেন, এবার 10,000-এ কোনো রকমই জিতেছেন, তাও রিকাউন্টিংয়ের পর। ভাবেই উত্তরবঙ্গের মাটি তৃণমূলের জন্য আগাগোড়া শক্তিশালী ছিল। মাঝখানে বিজেপি ঢুকে কিছু অন্যরকম কথাবার্তা বলছিলেন। আজকের দিনে উত্তরবঙ্গের মানুষ তো স্পষ্ট দেখতে পাচ্ছে, ধরুন বড় অংশের যারা জনগণ, তাদের মধ্যে একটা বড় অংশের পপুলেশন হচ্ছে আমাদের রাজবংশী হিন্দু ভাইরা। রাজবংশী হিন্দু ভাইরা দেখতে পাচ্ছে যে বিজেপিকে তারা ভোট দিয়ে জেতালো, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 3টে সিট পরপর 2টো ইলেকশন জেতালো এবার বাদ দিয়ে, সেই রাজবংশী ভাই পশ্চিমবঙ্গের প্রথম এনআরসির নোটিশটা পেল। হিন্দু ভাই ভাই বলে গল্প শোনাবো, আর তারপরে যারা আমায় ভোট দিল তাদেরই গলাটা আগে কাটবো, ওই আপেল খাসির মতো আর কি, দামি খাসি। একটু পরে মালিক তো নিয়ে যান মার্কেটে, খাসিভাবে হচ্ছে আমাকে মালিক খুব ভালোবাসেন তাই আমাকে আপেল খাওয়াচ্ছেন। তো আমরা অনেকটা বিজেপির কাছে সেরকম হয়ে গেছি হিন্দুরা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার আমার মনে হয় উত্তরবঙ্গ থেকেই এবার প্রধান লড়াইটা উত্তরবঙ্গ থেকেই হবে। সেন্ট্রাল পার্ক পরিদর্শনে যান মন্ত্রী সুজিত বসু, তিনি কি জানিয়েছেন শোনাবো। উত্তরবঙ্গ থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জন্য সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসেছেন, গোটা বিষয়টি পরিদর্শন করছেন। সুজিতদা, দেখা যাচ্ছে প্রচুর মানুষ এসছে, 30,000 বলতে ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যে। উত্তরবঙ্গে কি তৃণমূলের জমি শক্ত হচ্ছে তা প্রমাণ মিলছে? হ্যাঁ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গায় শক্ত তৃণমূল কোথাও দুর্বল না। কিছু মিডিয়া, কিছু মানুষ তারা বলছে, বিভ্রান্ত করছে মানুষকে। আমি মনে মানুষ মমতা ব্যানার্জির পক্ষেই আছে। কালকেও দেখবেন সব রেকর্ড, অতীত রেকর্ডকে ভেঙে কালকে সব রেকর্ডকে ছাপিয়ে যাবে, সেটা ট্রেন্ড আমরা বুঝতে পারছি। তো মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি বক্তব্য আশা রাখছেন মূলত 26-এর নির্বাচনের আগে? প্রথমত বলি, 21শে জুলাই মানুষের কাছে একটা অন্যরকম সেন্টিমেন্ট। আপনারা জানেন সেই ভোটের আইডি কার্ড চালু নিয়ে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, সেখানে যে আক্রমণ হয়েছিল, 13 জন শহীদ হয়েছিল, তার সেন্টিমেন্টটাই সম্পূর্ণ আলাদা। তো সুতরাং গণতন্ত্র রক্ষার স্বার্থে কালকের যে সভা আছে মমতা ব্যানার্জি, আমরা আশা করব মমতা ব্যানার্জি আগামী দিনের রূপরেখা তিনি তৈরি করে দেবেন। তিনি যেটা বলবেন সেটাই আমাদের কাছে শিরোধার্য। দেখতে পাচ্ছেন তো প্রচুর মানুষ, হাজারে মানুষ লাস্ট 3 দিন ধরে দেখছি আমি। 17 তারিখ থেকে তো আসা শুরু হয়েছে, 17, 18, 19, 20, আজ 4th ডে চলছে। ভালো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আপনি তো দেখছেন মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছেন যে বাংলার মানুষ যদি বাইরে কাজ করতে যায় তাদের ওপর, আমাদের তো বাইরের প্রচুর স্টেটের লোক এখানে আছে, তাদের ওপর তো কোথাও আক্রমণ হয় না। বাংলা কালচার, কৃষ্টি, সংস্কৃতির জায়গা। বাংলা ভাষার ওপর যদি কেউ আক্রমণ করে, বাঙালিকে কেউ যদি আক্রমণ করে, মমতা ব্যানার্জি বলছে সবার আগে তিনি দাঁড়াবেন। আর আমরা মনে করি আমাদের দল, আমরা সর্বধর্ম সমন্বয়, আমাদের প্রত্যেকটা ধর্মের ওপর আমাদের রেসপেক্ট আছে, প্রত্যেকটা জাতির ওপর আমাদের রেসপেক্ট আছে। কিন্তু কেউ যদি বাংলাকে মনে করে আক্রমণ করবে, কেউ যদি বাংলা ভাষায় কথা বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তার প্রতিবাদ সারা দেশে হবে।
ইতিমধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসেছেন, অর্থাৎ সেন্ট্রাল পার্কে যেই ক্যাম্প করা হয়েছে উত্তরবঙ্গ থেকে আগত তৃণমূল কর্মী সমর্থকদের থাকার জন্য, সেই ক্যাম্প তিনি পরিদর্শন করছেন, সেই ক্যাম্প ঘুরছেন। মূলত কি কি প্রয়োজন রয়েছে সাধারণ মানুষের, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন সেই বিষয়ে তিনি যাচাই করছেন, নিজে কথা বলছেন। এখানকে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উত্তরবঙ্গ থেকে এসেছেন তাদের সঙ্গে নিজে কথা বলছেন, তাদের প্রয়োজনগুলি জানার চেষ্টা করছেন। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।